নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, এখন যদি আপনি হঠাৎ লটারির টিকিট পেয়ে যান, আপনি কি করবেন? আনন্দে নাচতে লাগবেন, কি করবেন, প্ল্যানিং করবেন। এরা লটারির টিকিট ভারতেরও লেগেছে। এই যে ট্রাম্প বাবুর সঙ্গে যবে থেকে আমাদের ঝামেলা লেগেছে না, তবে থেকে কিন্তু ভারতের উন্নতি শুরু হয়ে গেছে। ট্রাম্প বাবুর শনি এবং আমাদের কিসের দশায় আমি বলতে পারবো না, কিন্তু আমাদের কপাল খুব ভালো। ভারতের কাছে হঠাৎ খবর এসছে ভূতত্ত্ব বিভাগ থেকে যে ভারতের হাতে 10 মিলিয়ন টন সোনা পাওয়া গেছে। সোনা পাওয়া গেছে কোথায় জানেন? আচ্ছা, আগে আমি খবরটা বলে দিই। These are India's 7 biggest gold mines. The state hits jackpot. Huge deposit of gold found. Name is পর দেওয়া রয়েছে। অনেক লম্বা খবর। তার যেখানে পাওয়া গেছে সেই জায়গাটা আমি দিই, সেটা হচ্ছে জব্বলপুর এবং সিহোরা। এখানে ম্যাপে দেখুন, এই জব্বলপুর এবং সিহোরা এই দুটো জায়গায় আন্দাজ করা হচ্ছে 10 মিলিয়ন গোল্ড স্টোরেজ আছে এবং তার প্রমাণও মিলেছে। শুধু তাই নয়, গোল্ড থাকলে যা গোল্ড থাকে তার থেকে বেশি কপার থাকে, মানে কপারের মধ্যেই গোল্ডটা লুকিয়ে থাকে, কপার থেকে দিয়ে ছাড়াতে হয়। ফলে কপারের ভাগ বেশি, গোল্ডের ভাগ কম। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাচাই করে দেখা গেছে যে এই গোল্ডের বর্তমান মূল্য $40 ট্রিলিয়ন। কত? $40 ট্রিলিয়ন। ভারতবর্ষের ইকোনমি কত? 4.4। এইবার খনন করতে যা দেরি। শোনা যাচ্ছে এই জব্বলপুর এবং সিহোরা এই দুটো জায়গার প্রায় 1 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে, মানে 1 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে আপনার এই মানে সম্পদটা রয়ে গেছে। এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, অন্ধ্রপ্রদেশ সে সমস্ত জায়গায় রয়েছে, কিন্তু সেগুলো ছোট ছোট। এই যে জ্যাকপট দুটো লেগেছে, দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে 10 মিলিয়ন টন। কপাল যদি ভালো হয় তাহলে পরে এই খবর এই সত্য হয়, তাহলে এই খবর আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর যদি দেখা যায় সত্যি খবর একেবারে কনফার্ম হলো, তাহলে ভারতের অর্থনীতি গিয়ে দাঁড়াবে 1 নম্বরে। হয়তো 4-5 বছর সময় লাগবে, কিন্তু যদি তার হাফও হয় তাহলেও আমরা দ্বিতীয় চলে যাব। এখন আমরা চাইব খুব তাড়াতাড়ি ভালো কিছু হোক এবং ভূতাত্ত্বিক বিভাগ তাদেরকে ডেকে, নরেন্দ্র মোদী কথাবার্তা বলেছেন, তাদেরকে 20,000 কোটি টাকা এই খনন কার্যের জন্য দেওয়া হয়েছে। এবং ভূতাত্ত্বিকেরা বলেছেন যদি এটা ভুল হয় তাহলে কি হবে। মোদীজি বলেছেন कोशिश करने में बुराई कुछ नहीं होता है, कोशिश कीजिए, सफल हुआ तो अच्छा हुआ, नहीं हुआ तो फिर कोशिश करेंगे। এই হলো পজিটিভ ধারার ভঙ্গি। আমাদের দেশে কি এর আগে এই কি প্রথম হলো? প্রথম তো হয়নি। আমাদের দেশেতে এগুলো রয়েই গেছিল। আগের যত গভর্নমেন্ট এসছে এবং গেছে, তারা শুধু রাজনীতি নিয়ে কামড়ি করে গেছে। দেশ গঠনের ব্যাপারে, অর্থনীতিকে দৃঢ় করার ব্যাপারে, ভারতবর্ষকে নতুন স্বপ্ন দেখানোর ব্যাপারে কিন্তু কারোর কোনো হেলদোল ছিল না। ফলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। এখন ভারতবর্ষ তার সীমিত অর্থনীতি
তার সীমিত ক্ষমতার মধ্যে যে জায়গায় নিজে গিয়ে পৌঁছেছে, ভারত এখন চোখে চোখ রেখে কথা বলে। এখনো ভারত তো সুপার পাওয়ার নয়, কিন্তু চোখে চোখ রেখে কথা বলে। এই ট্যারিফ নিতে সারা বিশ্ব যখন চমকাচ্ছে, সেই সময় কিন্তু সিনা টান করে একটাই লোক দাঁড়িয়ে গেছিল, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। যা হবে হবে, আমি কিন্তু এই দুটো সেক্টর ছাড়বো না, তোমরা যা খুশি তাই করো। আলটিমেটলি ট্রাম্পকে নত হতে হবে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আমি কারোর নুন খাইনি, বেকার গুণ আমি গাই না। দেশের স্বার্থ আগে, দেশ উন্নতি করছে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। দেশের অর্থনীতি স্ট্রং হোক, মানুষের হাতে পয়সা আসুক, ইয়ং ছেলেরা চাকরি বাকরি পাক, বাজার খুলে যাক, ব্যাস। আমাদের আর কি চাই? আমাদের বেশি চাওয়ার কিছু নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কামনা করবেন যাতে এটা খুব তাড়াতাড়ি আমাদের মানে ভূতাত্ত্বিকরা যেটা বলেছেন সেটা যেন খুব তাড়াতাড়ি সত্যি সে প্রমাণিত হয়। নমস্কার।